এর আগে আমরা দেখেছি প্রতিস্থাপন পদ্ধতি, যেখানে কোনো একটা ভেরিয়েবলের মান বা কোনো একটা চলকের অজ্ঞাত রাশির মান বের করে আরেকটাতে আমরা সেটাকে বসিয়ে দিয়ে পরের মানটা নির্ণয় করে ফেলেছি। কিন্তু অপনয়ন পদ্ধতি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই দুইটা সমীকরণের কোনো একটা অজ্ঞাত রাশিকে আমাদের সরিয়ে ফেলা। তো যেটা আমাদের অজ্ঞাত রাশিকে আমরা সরিয়ে ফেলতে চাই, যেটা মনস্থির করে ফেলতে চাই, যেমন ধরো আমরা যদি এক্স এর মান আগে বের করতে চাই, তার মানে ওয়াইকে আমাদের দুইটা সমীকরণ থেকে সরিয়ে ফেলতে হবে। তো সরিয়ে ফেলতে হলে যেটা যদি মনস্থির করে ফেলি যে আমরা ওয়াইকে সরিয়ে ফেলবো, তাহলে আমাদের চিন্তা করতে হবে এখানে আছে ওয়াই আর হচ্ছে 3y। তার মানে এই দুইটা ভ্যালুকে আমাদের একই সাথে একই রকম, এই সহগ দুইটার সহগ একই রকম হতে হবে। তো দুইটা সহগ একই রকম হতে হলে যেটা করতে হবে, এই পরে নিচের রাশির সহগ দ্বারা পূর্বের রাশি এক নম্বর রাশির সহগকে গুণন করতে হবে, দুই পাশেই গুণন করতে হবে, এবং এক নম্বর রাশির ওয়াইয়ের সহগ দ্বারা দুই নম্বর রাশিকে গুণন করতে হবে। অথবা এভাবে চিন্তা করতে পারো যে ওয়াই এবং 3y আছে, এটা যদি এভাবে লেখা হয়তো 1/1, তাহলে হচ্ছে আর এটা হচ্ছে 3y/3। তাহলে যেটা করতে হতো 1 আর 3 যদি আমরা লসাগু বের করতাম, তাহলে 3 এই 3 দ্বারা 3y হবে 3/3y, আর এটা 3 1 আছে 3y/3y। তার মানে এই দুইটাকে সমান করে ফেলতে হবে। তো এই দুইটা সহগের যে লসাগু হবে, সেই লসাগুর থেকে আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে সেটা গুণন করতে হবে, সেটা বের করে নিতে হবে। তো সহজভাবে মনে রাখার জন্য যদি আমরা ওয়াইকে সরিয়ে ফেলতে চাই, তাহলে দ্বিতীয় রাশির যে ওয়াইয়ের সহগ আছে সেটা দিয়ে প্রথম রাশির সবগুলোকে গুণন করতে হবে, আর প্রথম রাশির ওয়াইয়ের যে সহগ আছে সেটা দিয়ে দ্বিতীয় রাশির সবগুলোকে গুণন করতে হবে। তো আমরা এখানে দেখি এইটাতে আমরা ওয়াইকে সরিয়ে ফেলবো। তো প্রথম রাশিটাকে আমরা লিখতে পারি, প্রথম রাশিকে 3 দ্বারা গুণন করব, কারণ এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে 3। তার মানে 3 4 12x প্লাস 3y ইকুয়ালস টু 3 2 6। এটা আমাদের সমীকরণ নাম্বার 3। আবার সমীকরণ 2কে 1 দ্বারা গুণ করে পাই, একই আসবে 2x প্লাস 3y ইকুয়ালস টু -4। এখন এটাকে যদি আমরা 4 ধরি, 1 and 4 দেখতে হবে y, আমাদের চিন্তা করতে হবে y এর যেটা আমরা এলিমিনেট করব সেটার দুইটার চিহ্ন যদি একই হয়, সেই দুইটার চিহ্ন যেমন প্লাস আছে, এখানে যদি একই ধরনের চিহ্ন হয়, একই ধরনের সাইন থাকে, তাহলে আমরা এক রাশি থেকে আরেক রাশি বিয়োগ করব। আর যদি দুইটা বিপরীতমুখী চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করব। তার মানে 3 প্লাস হবে না এখানে, কারণ দুইটা একই রাশি একই ধরনের চিহ্ন আছে, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ 4 থেকে পাই, 3 থেকে 4 বিয়োগ করলে হয় আমাদের 12x থেকে 2x গেলে আমরা এখানে মাইনাস করব, তার মানে হচ্ছে 10x। এখানে মাইনাস করলে এটা কেটে যাবে, ইকুয়ালস টু এখান থেকে যেহেতু মাইনাস করবে এখানে একটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস হবে, তার মানে এটা প্লাস হয়ে গেছে। 6 প্লাস 4 ইকুয়ালস টু 10, তার মানে x ইকুয়ালস টু 1। এখন এই x এর মান যদি আমরা যে কোনোটাতে বসাই দিতে পারি, 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে হচ্ছে 4 × 1 প্লাস y ইকুয়ালস টু 2, তার মানে y ইকুয়ালস 2 - 4, অতএব y ইকুয়ালস টু -2। তার মানে অপনয়ন পদ্ধতি x y ইকুয়ালস টু 1, -2। তো এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতির মেইন জিনিস মনে রাখতে হবে, যেটাকে আমরা এখান থেকে সরিয়ে দিতে চাই, সবচেয়ে সহজ হয় যেগুলো ছোট সহগালা আছে সেগুলোকে সরিয়ে দেওয়া। যেমন ওয়াইকে যদি সরিয়ে দিতে চাই, তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির ওয়াইয়ের সহগ দ্বারা গুণন করব, এবং দ্বিতীয় রাশিকে প্রথম রাশির ওয়াইয়ের সহগ দ্বারা গুণন করব, করে যে রাশি দুইটা যে সমীকরণ দুইটা পাবো, সেটা যদি ওয়াইয়ের আগে চিহ্ন আর ওয়াইয়ের প্রথম রাশির চিহ্ন আর দ্বিতীয় রাশির চিহ্ন যদি একই হয় তাহলে বিয়োগ করব, আর যদি ভিন্ন হয় তাহলে যোগ করব। করলে আমরা x এর ভ্যালু পেয়ে যাব এবং
ওই এক্সের ভ্যালুটাকে আর সমীকরণে বসায় দিলে আমরা ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি।